নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লিডিং বা রক্তপাত। দুটি বিশেষ অসুখ আমরা বেছে নেব, একটা হলো ভেরিকোজ ভেন, একটি হলো পাইলস। এই দুটি ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ব্লিডিং হতে পারে। প্রথম আসুন ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন মানে কি? অনেকের পায়ে দেখবেন মোটা মোটা শিরা আছে এবং দীর্ঘদিন তারা অবহেলা করেন বা কিছু ট্রিটমেন্ট করেন না, নিজের মতো করে একটা মেনে নেন যে আমার হয়েছে। কিন্তু সেই ভেরিকোজ ভেন থেকে হঠাৎ করে প্রফিউজ মানে প্রচুর পরিমাণে রক্তপাত হতে পারে। এটা কিন্তু একটা খুব কমন কমপ্লিকেশন ভেরিকোজ ভেন। আমরা যেটা নিয়ে আলোচনা করব, যদি এরকম রক্তপাত হয় আপনি তখন কি করবেন। প্রথম কথা, নার্ভাস হবেন না, কোনোভাবে ভয় পাবেন না, কারণ এই রক্ত থামানো 10 সেকেন্ডের ব্যাপার। জাস্ট নিজের হাত দিয়ে যেখান দিয়ে রক্ত বেরোয় সেটা চিপে থাকুন এবং যদি সাথে কোনো সহযোগী থাকে তাকে বলুন পাটিকে উপর দিকে তুলে ধরতে। কারণ ভেরিকোজ ভেনের প্রধান কারণ হলো গ্র্যাভিটি। নিউটন সাহেব এখানে কাজ করেন, ওই গ্র্যাভিটির জন্য রক্ত নিচে জমে যাচ্ছে। ফলে পা আমি যেই তুলে দেবো, মাধ্যাকর্ষণ শক্তিকে আমি যে মুহূর্তে পা থেকে সরিয়ে দেবো, সেই মুহূর্তে রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং দুটি ট্রিক্স: এক, পাটিকে উপর দিকে করে ফেলা; দুই, যেখান দিয়ে রক্ত বেরোচ্ছে সেখানে চিপে থাকা এবং তারপর ওখানে রুমাল, যদি ব্যান্ডেজ থাকে ব্যান্ডেজ, বা না থাকলে রুমাল বেঁধে নিয়ে এবার আপনি কোনো একটা হাসপাতালে যান, তারা ওখানে প্রপার ড্রেসিং ব্যান্ডেজ করে রক্তকে থামিয়ে দেয়। সুতরাং এটা মাথায় রাখবেন, ভেরিকোজ ভেনের ব্লিডিং হলে ঘাবড়ে যাবেন না। ওই ব্লিডিং থামাতে আপনার মাত্র 10 সেকেন্ড লাগবে। এলিভেশন, পা তুলে দেবেন এবং ওইখানে ফার্ম প্রেসার দেবেন যাতে রক্ত পড়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়। এবং যদি কোনো ট্রমা কেস হয়, ধরুন কোথাও আঘাত লেগেছে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রক্ত বেরোচ্ছে, একটাই উপায়, প্রেসার প্রেসার প্রেসার। সেখানে ফার্ম প্রেসার করুন। এই সিম্পল জিনিসটা ভুলে গিয়ে আমরা ভয় পেয়ে নার্ভাস হয়ে গিয়ে চিৎকার করি, হাত পা ছড়ি, দৌড়াই এবং ওই ব্লিডিং বেরিয়ে গিয়ে আমাদের শরীরে অনেক রকম তখন অসুবিধার সৃষ্টি হয়। একটা সামান্য প্রেসার কিন্তু আপনার জীবনটাকে পর্যন্ত বাঁচিয়ে দিতে পারে। 2 নম্বর হলো কি, পাইলসের ব্লিডিং। ধরুন আপনার পাইলস আছে এবং আপনি ধরুন দার্জিলিং ঘুরতে গেছেন পাহাড়ের মধ্যে এবং রাত্রেবেলায় হঠাৎ করে আপনার ব্লিডিং শুরু হলো। আপনি কোথায় ডাক্তারবাবু আছে, কোথায় হাসপাতাল আছে কিছু জানেন না এবং তুষারপাত হচ্ছে, আপনি হোটেলের বাইরেও বেরোতে পারছেন, কি করবেন? কিছু প্রথম কথা হলো, ভয় পাবেন না, কারণ পাইলসের ব্লিডিং থামানোটা খুব সহজ। নার্ভাস হবেন না। আমি বহু পেশেন্টকে দেখেছি নার্ভাস হয়ে দৌড়াদৌড়ি করছে এবং ভয় পাচ্ছে, চিৎকার করছে। এই যে চিৎকারের ফলে যে প্রেসার ক্রিয়েট হচ্ছে পেটের মধ্যে, সেই প্রেসার ওখানে ট্রান্সমিটেড হয়ে ব্লিডিং আরো বেড়ে যাচ্ছে। ফলে প্রথম কথা হলো শান্ত হয়ে চুপ করে ফার্ম একটা শক্ত কিছুর উপর, কাঠের চেয়ার এরকম বা মেঝে, সোজা হয়ে বসে থাকা। এই যে প্রেসারটি পড়লো 99% ক্ষেত্রে এতেই কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এবং আরেকটা কি কাজ করবেন, নিজের বায়ুদ্বারের যে স্ফিংটার, যে ওখানে আমরা কুঁচকে ধরি মাঝে মাঝে, ধরুন বা কোথাও যাচ্ছি আমরা হঠাৎ করে জোর করে পটি পেলো, আমরা যে কুঁচকে থাকি, যে চেপে থাকি, ওই নিজের স্ফিংটারকে কুঁচকে থাকুন এবং একটা শক্ত কিছুর উপর বসে ফার্ম করে প্রেসার দিয়ে বসে থাকুন। মনে মনে 100 গুনুন, দেখুন আপনার ব্লিডিং কমে যাবে। কিছু কিছু ক্ষেত্রে, রেয়ার ক্ষেত্রে কি হয়, ব্লিডিং তারপরে দেখছেন চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়ছে। ঘাবড়ে যাবার কিচ্ছু নেই, হাতের কাছে তুলো ব্যান্ডেজ কিচ্ছু নেই। খুব ভালো কথা, নাথিং। একটা রুমাল নিন বা এরকম কাপড়ের টুকরো নিন, এটাকে যে কোনো ক্রিম, ধরুন যে কোনো আপনার হাতের কাছে কোল্ড ক্রিম বা এনিথিং দিয়ে এটাকে লুব্রিকেট করুন, মানে মাখিয়ে নিন ওটাকে, এবং সেটিকে আস্তে করে পায়খানার রাস্তার পাশে যতখানি পারবেন ওটাকে প্রেস করুন। যেমন করে আমরা হাত কেটে গেলে ব্যান্ডেজ করে ওটাকে রক্ত বন্ধ করি, ঠিক সেম প্রিন্সিপাল। প্যাক বলে এটাকে, বলে অ্যানাল প্যাক। একটা হাসপাতালে গেলে ওই ব্লিডিং হলে আমরা ওই অ্যানাল প্যাকটাই দিই। সেখানে অবশ্যই আমরা বিটাডিন ইউজ করি, মানে অয়েন্টমেন্ট ইউজ করি, কিন্তু আপনার হাতের কাছে নেই, এমার্জেন্সি, কাপড়ের টুকরো ইউজ করুন, রুমাল ইউজ করুন এবং যে কোনো ক্রিম আপনার হাতের কাছে আছে বা তেল, নারকেল তেল আছে, ওটাকে লুব্রিকেট করে দিন এবং যতখানি পারেন প্রেস করে এবার শক্ত কিছু সারফেসের উপর বসে থাকুন। 10 মিনিট 20 মিনিট বসে থাকুন, দেখবেন ব্লিডিং সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সুতরাং এই দুটো জিনিস আমি বলে দিলাম যে ব্লিডিং হলে ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো প্রেসার, যে কোনো মেজর ব্লিডিং, বড় ব্লিডিং বন্ধ হতে বাধ্য। এইভাবেই ফিজিক্স ক্লাস করে, এইভাবেই ডাক্তারি কাজ করে। নমস্কার।